মূল যে নাটকটা সেটা পড়ে করতে যাওয়া খুব মুশকিলের। স্ক্রিপ্টটা যখন আমরা মূল টেক্সটটা পড়ছি তখন সত্যি বেশ কতগুলো জায়গায় যুক্তি মিলছে না। তো সেটাকে এডিট করাটা একটা বিরাট কাজ ছিল। মানুষের আমি 3 নম্বর নিহারিকা। তার আগে দুজন নিহারিকা করে গেছে। দেখে মনে হচ্ছে না যে এটা এখনকার নাটক নয়। প্যাটার্ন অফ অ্যাক্টিং কিন্তু কোনো সময়ের জন্য আমি পিছনে ফিরতে দিইনি। কে কি বলছি, কে কিভাবে তার রিয়াক্ট করছি, সম্পূর্ণ জিনিসটা ভীষণ অর্গানিক প্রসেসে হয়। বলছিলাম আপনি কি গ্র্যাজুয়েট? হ্যাঁ, ডাইসেশন যেখান থেকে হোক না কেন গ্র্যাজুয়েট। তামাশা করবার জন্য ডাকলে? একেবারে নয়, একদম নয়। বিশ্বাস করুন, আপনার অবস্থা আমি বুঝতে পেরেছি। আমার অবস্থাটা ঠিক একই রকম। সেই জন্য বলছিলাম আমরা পার্টনারশিপে যদি একটা পার্টনারশিপে? পার্টনার এই চাকরিটার জন্য আপনি আপনি মনে মনে ভাবুন যে আমি আপনার স্বামী। নমস্কার, আমাদের থিয়েটার নিয়ে আড্ডায় আজকে আমরা যে নাটকটা নিয়ে আলোচনা করব বা আড্ডা দেবো আর কি, তার নাম মানময়ী গার্লস স্কুল। প্রয়োজনা করেছেন রংরূপ, এবং রংরূপের সবাই এসছেন, সীমাদি এসছেন। অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্যে। সীমাদি, রংরূপের নাটক দেখতে বসলেই না আমার তরুণ মজুমদারের কথা খুব মনে পড়ে। থ্যাংক ইউ। না, আমার খুব মনে পড়ে এই কারণে যে আমি যেন মনে মনে ভাবি যে এটা আমি কোনো তরুণ মজুমদারের 60-এর দশকের ছবি দেখছি। মানে আমি এটা কি আপনার মনে হয়? মানে মানে এই ধরনের যে মানবী গল্পকে আমি এক্ষুনি বলছি না, স্ট্রিমিং হচ্ছে ওয়ান থিয়েটার, সেটা আপনারা দেখবেন, সেইটা নিয়ে আলোচনা করবো। কিন্তু আমার সীমাদির কাছে এটা জানারই যে এই যে একটা পরিবার, তার মূল্যবোধ, কোথাও একটা আমাদের যে প্রেমটাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, হারিয়ে গেছে যে প্রেম আর কি, এই মানুষের প্রতি বিশ্বাস, এইগুলো বারবার নাটকে আপনার ফিরে আসে। হ্যাঁ, আসে অবশ্যই। কারণ মানুষের এই যে সামাজিক যে সম্পর্ক, এটা না অনেকটা এই সমাজটাকে তৈরি করে। মানুষের এই যে আমাদের এখন যে সমাজ, একটা বিচ্ছিন্নতা তো ভীষণভাবে গ্রাস করছে সকলকে। আর এই সময় দাঁড়িয়ে যখন এই পুরনো নাটকগুলো, কারণ নাটক সবসময় ওই সময়ের একটা আঁচ থাকবেই নাটকে, তো তখন যখন দেখি পুরনো নাটকগুলো, যেমন শেষ রক্ষা রবীন্দ্রনাথের যদি বলি, বা ওই সময়কার পিরিয়ডের নাটক, যে সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে অনায়াসে একটি মেয়ে, তার হয়তো বাবা চলে নেই, মা নেই, আর একজন তাকে নিয়ে এসে ঠিক মেয়ের মতো করে তাকে বড় করছে। এই যে একটা ভালোবাসা, প্রত্যেকের সাথে প্রত্যেকের এই যে বন্ধন, এইটা কোথাও বিশ্বাস, এইটা কোথাও একটা সমাজকে বোধহয় খুব ঋদ্ধ করে। তো সেই জন্য সামাজিক সমস্যা নিয়ে একটা, যখন সমস্যা এবং সমস্যা থেকে বেরিয়ে আসা, মানবময়ী নিয়েই আমি এখন বলছি না, আমি রংরূপ নিয়ে বলছি। কিন্তু রংরূপ পাশাপাশি যেমন এই নাটকগুলো করে, রংরূপ পাশাপাশি সোয়াহা করে, রংরূপ পাশাপাশি আমাদের ইরম শর্মিলা চানুকে নিয়ে ছায়াপথ করে, ওই আপসপার এগেইনস্টে দাঁড়িয়ে স্পেয়ার পাস করে। তো সে কিন্তু কনস্ট্যান্ট রাজনৈতিক নাটক, এবং কোথাও খুব আমরা ক্রুড রাজনৈতিক নাটক করেছি, খুব মজার ছলে রাজনৈতিক নাটক করেছি, আবার এই সামাজিক নাটকও আমাদের পাশাপাশি করতে খুব ভালো লাগে। কারণ যখন আমার মনে হয় যে চারপাশটা খুব ভীষণ চেপে ধরে না, তখন ওই পেছনে ফিরে ওই বাতাসটা নিতে খুব ভালো, বড় ভালো লাগে। স্বামী স্ত্রী গ্রাজুয়েট, লক্ষ্মীনারায়ণ গ্রাজুয়েট, এই তোমার মাস্টার। না না না, এই তোমার মাস্টার আর এই তোমার মাস্টারনি। আলাপ করো, আলাপ করো। খোকা খুকুরা আসে। আরে ভগবান রাখেননি বুঝি? না 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 না, আমাদের তো আসলে এই সবে বিয়ে হলো। তবে এই নাটকটা প্রায় ওই 1932 এরকম সময় তো, 1932 সালের লেখা একটা নাটক, যেটাকে সীমাদি ফিরিয়ে নিয়েছে। কতদিন ধরে করছেন এটা? এই নাটকটার পেছনের যে ইতিহাসটা, হ্যাঁ, সেটা একটু বলে নিই। হ্যাঁ, please বলুন। সেটা হলো, আমাদের তো পাবলিক থিয়েটারটাই আমাদের থিয়েটার ছিল। হ্যাঁ। তখন তো এই অন্য ধারার থিয়েটার আসেনি, যেটাকে আমরা গ্রুপ থিয়েটার বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো সেটা তো গণনাট্যের সময় থেকে, তারও আগে একদম। পাবলিক থিয়েটারে, বাংলা থিয়েটার। হুম, তো এই পাবলিক থিয়েটারে এমন কিছু নাটক, সেই যেহেতু পাবলিক থিয়েটার ধ্বংস শেষ একদম, আমরা রাখতে পারলাম না, যেটা মহারাষ্ট্র পেরেছে, হুম। আমরা পারিনি। তো সেই যে নাটকগুলো, এই নাটকগুলো এদের সার্ধ শতবর্ষ হলো বাংলা পাবলিক থিয়েটারের। তাই? হ্যাঁ। আচ্ছা। সেটা হলো 2 বছর আগে। তখন আমাদের থিয়েটারের অনেক মানুষরা, তার মধ্যে রুদ্রবাবু ছিলেন, বিভাসবাবু ছিলেন, বিভাস চক্রবর্তী, আমাদের অরুণ মুখোপাধ্যায় এবং মেঘনাদ ভট্টাচার্য, অনেকে মিলে আমরা ঠিক করলাম যে আমরা এইটার একটা উদযাপন করব। আচ্ছা। তো কিভাবে করব না, আমরা 12 মাসে 12টা এইরকম নাটক বাজবো যেগুলো পাবলিক থিয়েটারে তখন খুব জনপ্রিয় হয়েছিল। তো এনে আমাদের আমার মনে আছে লেক ক্লাবে আমাদের একটা মিটিং হয়েছিল, তাতে সকলে বসেছিলাম, আমরা প্রায় 12 জন মতো বসেছিলাম। বসে তখন ঠিক হচ্ছে যে কিভাবে হবে, ওপেনিং নাটক কি হবে, তাতে কারাগারও এলো, মানে নানান নাটক সেই সময়কার ধরে। আমি তখন বেছে নিলাম, আমি প্রথমে বললাম দেখো মানময়ীটা আমি করব। আচ্ছা। আচ্ছা, মানময়ীটা করার পেছনের কারণটা দুটো। একটা, মানময়ী খুব ভীষণ ভালো লাগার একটা নাটক, একদম কমেডি একটা নাটক, এবং তার পাশাপাশি আমরা তার ঠিক আগে সোয়াহা বলে একটা নাটক করেছি, যে নাটকটা ভীষণ কঠিন এবং ভীষণই রাজনৈতিক, এই সামাজিক কুসংস্কারের এগেইনস্ট একটা নাটক। যার জন্য আমি যখনই এরকম একটা আমরা নাটক করি, আমরা তারপরে চাই একটু ফ্রি, একটু হালকা হালকা নাটক, যাতে ওইটা কোথাও হুম। ওই ঘাড়ের ওপরে চেপে না বসে, বা আমাকে একদমই তাই। কোথাও বলে না দেয় তোমার এইটাই রাস্তা। থিয়েটারের রাস্তা অনেক। অগুন্তি, অনেক, আমি নানান ভাবেই সেগুলো এক্সপ্লোর আমরা করতে চাই। তো যে কারণে আমরা মানময়ীটাকে বাছলাম। মানে একদম একদম তাজা অক্সিজেনের মতো কিন্তু। তাজা অক্সিজেনের মতো। একদম এবং মানে- রবীন্দ্রনাথ মৈত্র নাটকটা নিয়েও আমি বলবো হ্যাঁ, যে please, একটু যদি, হ্যাঁ, না আমি একা বকে যাচ্ছি না, না, অনেকক্ষণ ধরে, please, এইরা সব হ্যাঁ। বসে আছে, বলুক একটু। কারণ আমি সুস্মিতা তার আগে একটা কথা বলি যে আমি তার আগে একটা কথা বলি যে বলো। আমার এবং সুকুমারের দুজনেরই খুব চোখে পড়েছে আর কি। আমরা তো অনেকগুলো নাটক শুট করছি এবং আমাদের দুজনের কারোরই ব্যাকগ্রাউন্ড থিয়েটার নয়। আমরা ফিল্ম নিয়ে কাজ করেছি, সিরিজ নিয়ে কাজ করেছি, কিন্তু দিদি আমরা লক্ষ্য করেছি যে আপনি যখন মানে আপনার যে কল টাইম সেখানে সে সময় আসেন, ঠিক যে সময় আপনি বলেছিলেন সেই সময় স্টেজ ছেড়ে দেন, এত ডিসিপ্লিন কি করে হয় আপনার গ্রুপ? আপনি কি প্রচন্ড স্ট্রিক্ট? হ্যাঁ, ভেরি মাচ। আমি এটা না লক্ষ্য করেছি, আমি তো অনেক দূরে থাকি যেখান থেকে আমাদের দেখা যায় না অন্য, কিন্তু এটা লক্ষ্য করেছি যে যে সবাই কাজ করছে, সেট হচ্ছে, লাইট হচ্ছে, কিন্তু খুব চুপচাপ। হ্যাঁ, আরো অনেক দল তো করছে, আমি দেখছি আর কি। এবং আমার মনে হচ্ছে যে সীমাদির একটা দোর্দণ্ড প্রতাপ আছে। আমি একেবারে এরকম নই আমি। না, Please বলুন, হ্যাঁ, হ্যাঁ। বলাই বাহুল্য, কিন্তু তো পাশাপাশি এটাও ঠিক যে থিয়েটারে যেটা আমরা মানে সব থেকে বেশি যে জিনিসটা আমাদের শেখা দরকার একজন অভিনেতা হিসেবে, সেটা আমার মনে হয় যে থিয়েটারের ডিসিপ্লিন। এবং সেই জিনিসটা খুব সত্যি কথা বলতে গেলে আমি এই দলে এসে সীমা পিসির কাছে, আমি পিসি বলি কারণ আমার বাবা এই দলে অনেকদিন যুক্ত ছিলেন। আচ্ছা। তো মানে এই দলে এসে এই যে ছোটখাটো ব্যাপার, একটা রিহার্সালে কিভাবে একটা রিহার্সালের ডিসিপ্লিন হয়, হ্যাঁ, একটা রিহার্সাল রুমে ঢুকে কি কি জিনিস মানুষকে মাথায় রাখতে হয়, সবটাই নিয়েই তো একজন অভিনেতা তৈরি হয়, তার গ্রুমিংটা তৈরি হয়। তো সেই জিনিসগুলো আমি অদ্ভুতভাবে এই দল থেকে পেয়েছি। তারপরে ছুটি নিয়ে উনি বাপের বাড়ি চলে যাবেন, তারপরে বাপের বাড়ি গিয়ে সেখানে ওনার নিউমোনিয়া হবে, আর নিউমোনিয়া হলেই তো ব্যাস, তারপরেই হোলি ঘোস্ট। যা, আর এরপর হিন্দু ঘরের একটি শাস্ত্র মতে গ্রাজুয়েট মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এখানে কায়েম হয়ে বসবো। আমি এর আগে হয়তো আরো অন্যান্য জায়গাতেও বিভিন্ন জায়গায় কাজ করেছি, মানে উইথ ডিউ রেসপেক্ট সবাইকে নিয়েই বলছি, অনেক ছোট বড় জিনিস আমাদের শেখা উচিত। একজন অভিনেতা গড়ে ওঠার পিছনে সব ছোট বড় জিনিসগুলো কাজে লাগে, যেটা আমরা কিন্তু এই দলে, এবং সেটা ওই যেটা ডিসিপ্লিন হচ্ছে, খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন। হ্যাঁ, এটা তো ঠিকই, একটা ডিসিপ্লিন না হলে যে যা খুশি করতে শুরু করবে, সেটা হয় না। আমাদের সপ্তাহে 4 দিন দল, হ্যাঁ। 6টায় ঢোকা মানে 6টাতেই ঢোকা,
5-10 মিনিট এদিক ওদিক মানে কপালে একটা Cleaned বকা up. আছে, একটা বকা আছে। 6টায় রিহার্সাল আমি শুরু করব, এই যেটা বলে দেওয়া হয় 6টা বাজতে 5, তার মধ্যে আমাদের ওখানে থাকতেই হবে, মানে 6টায় রিহার্সাল। এবার আমি থাকলাম, ভাগ ভাগি কে কি হলো আমি বাবা তার আগে চলে যাই, 6টার মধ্যে রিহার্সাল শুরু হবে। তো এইটা আমাদের মানে ভীষণ ভাবে মেনটেন করা হয়। যে আমি কোনো একটা জায়গায়। টুক করে কথা বলি। আমি অনেক মানে আমার খুব সৌভাগ্য, আমি অনেক নামী পরিচালক, এবং শুধু নামই বলে না, তারা আমাদের একদম নমস্কার। নমস্য তাদের পরিচালনায় কাজ করেছি। তো আমি উৎপল দত্তের পরিচালনায় মিডসামার নাইটস ড্রিম করি, চৈতালি রাতের স্বপ্ন। আমাদের যদি 9টায় রিহার্সাল থাকতো, আমি 9:45 গিয়ে দেখেছি উনি বসে আছেন। আমি বললাম না, আরো আগে যাব। 8:30টায় গেছি, গিয়ে দেখলাম উৎপলবাবু আগে বসে আছেন। আমি তারপর একদিন 8:15টায় গিয়ে দেখছি বসে আছেন। আমি শোভাদিকে বলছি, তাহলে মানে 9টায় রিহার্সালটা কেন? মানেটা কি? কিছুতেই ওনার আগে আমি পৌঁছতে পারিনি। তো আমি না এইটা দেখেছি। আমি কুমার রায়কে দেখেছি, আমি শম্ভু মিত্রকে দেখেছি, শাওলি মিত্রকে দেখেছি, অসিত মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, এদের মধ্যে অরুণ মুখোপাধ্যায়, যে ডিসিপ্লিন দেখে আমি আমার থিয়েটারের কাজ শিখেছি। সেখানে কোথাও মানে এমন হয়েছে, অসিত মুখোপাধ্যায়ের নাটকে আমি অভিনয় করছি ভম্মাতে। আমি, অসিত দা, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, 3জনে ওই সুরতীর্থের বারান্দায় পায়চারি করছি, কারণ বাকিরা আসেননি। আমরা যাচ্ছি, সবাই সবার মুখের দিকে 3জনে তাকাচ্ছি, আবার মাথা নিচু করে হাঁটছি। তারপরে যখন সকলে এলেন, সেটা রিহার্সালের আয়াসের প্রায় হাফ অ্যান আওয়ার পরে সকলে এসে মিলল। তারপরে আস্তে করে অসিতদা ঘরে ঢুকলেন, ঢুকে একটু বসলেন, বসে আছেন, সবাই বসে আছে, বাকিরাও বসে আছে। এবার ওর মুখ চাওয়াচাই করছে, এরম চাইছে। অসিতদা মুখটা তুলে বললেন যে, মুখ চাওয়াচাই করছো? আমরা এতক্ষণ বারান্দায় হেঁটে হেঁটে মুখ চাওয়াচাই করছিলাম, তোমরা আরো 15 মিনিট বসে মুখ চাওয়াচাই করো, তারপর রিহার্সাল শুরু করব। এই যে এইটা না তৈরি হতে থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজের ক্ষেত্রে। দিদি, আমরা একটু রবীন্দ্রনাথ মৈত্র সম্বন্ধে যদি একটু। হ্যাঁ, ওটা একটু আমি বলি কি, আমি সব বলছি তো, একটু সুস্মিতা শুরু বলুন। আমরাও যখন নাটকটা করা শুরু করছি, যে ওই পড়াশোনাটা শুরু হলো যে কি থেকে এটা লিখেছেন, এরকম একটা গল্প, মজার যে জমিদাররা তৈরি করছে মেয়েদের স্কুল। তো তার সম্পর্কে পড়তে গিয়ে গুগল ঘাটছি আমি, দিদি, কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আমিও কালকে গুগল ঘেটে আমি রবীন্দ্রনাথ মৈত্র সম্বন্ধে জানতে পারছিলাম না। হ্যাঁ, দিদি কিছুই তো পাচ্ছি না, মানে উনি আর কটা নাটক লিখেছেন, কি ব্যাপার। তারপরে আরো একটু ঘেটে টেটে দেখা গেল, ও আচ্ছা, ওনাকে ওনার পিসে মশাই নাটক লিখতে বলেছেন, তিনি কিছুতেই জমা দিচ্ছিলেন না নাটক লিখে। তো একদিন ঘরে আটকে রেখেছেন, গোটা রাতের মধ্যে ওই স্ক্রিপ্টটা নামানো হয়েছে। এবার স্ক্রিপ্টটা যখন আমরা মূল টেক্সটটা পড়ছি, তখন সত্যি বেশ কতগুলো জায়গায় যুক্তি মিলছে না। মানে দিনের বেলা সিনটা শুরু হলো, হঠাৎ করে এমন একটা কথা আছে যেটা দিনের কোন সময় বোঝা যাচ্ছে না। দিদি, এটা তাহলে কি? তুই পড়ে নে, আমরা চল পড়ি, তারপরে বাদবাকিটা লিখছি আমরা। একটা বই, মানে একটা বই, মানে বই। এত একদম পালাকারী ছিলেন, মানে নাট্যকারী ছিলেন বা না না কিছুই না না, পাওয়া সেটা যায় না। কিন্তু পাওয়া যায় না কিছু। আচ্ছা, কারণ উনি এত কম বয়স অবধি বেঁচেছেন, কিন্তু শুনেছি আমি খুব ট্যালেন্টেড একটা মানুষ ছিলেন। সবাই চুপ করে বসো, চুপ করে সবাই চুপ করো। প্রথমেই আমাদের টিচার মাসিকে বরণ করা হবে। পুটি, চাপা, এদিকে আয় তোরা। মানময়ী গার্লস স্কুলের পরে মানময়ী বয়েজ স্কুল লিখতে বলা হয়েছিল ওনাকে। আচ্ছা। সেটা উনি শুরুও করেছিলেন, উনি শেষ করতে পারেননি, তার আগে উনি চলে গেছেন। আর এটা সবচেয়ে মজার হচ্ছে, এই নাটকটার ভেতরে না, মূল যে নাটকটা, সেটা পড়ে করতে যাওয়া খুব মুশকিলের, কারণ মানময়ী কিন্তু অনেকে করতে গিয়ে খুব ফ্লপও হয়েছে, এটা এই এও আছে। তো সেইটাকে এডিট করাটা একটা বিরাট কাজ ছিল। মানে এটা কারণ- পুরোটা নাটকটার অংশ যেটা আমরা দেখতে পাই সেটা নয় আর কি। না, অনেক এডিটেড, অনেকটা মানে আমাকে যেটা করতে হচ্ছে, যুক্তি থাকবে তো। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ ঘরের কথা, মানে রাস্তা ঘরে এক রাত্রিরে লিখলে যেটা হয়, তখন উনি লিখে গেছেন, কিন্তু ওই সুতোটা দিয়ে গেছেন। মোটামুটি আপনি স্টোরি লাইনটা মানে আছে, চলার পথ আছে আর কি। পথ আছে, কিন্তু সেই পথটাকে ওই পথে আনতে প্রায় নাটকটা যদি গোটা করা
হয় 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা। হ্যাঁ, সেইটাকে মানে 2 ঘন্টার ওপরে নাটক। 2 ঘন্টা 5 5 মিনিট মিনিট লাগে নাটক, আমাদের। হ্যাঁ, হ্যাঁ। তো অতটা এডিট করতে হয়েছে, আচ্ছা। মানে তাকে যুক্তিতে নিয়ে আসার জন্য। আর আর এই যে মানে ধরুন যে আপনি বললেনই যে বোর্ড থিয়েটারকে ফিরে দেখার জন্যই এটা, হ্যাঁ। কিন্তু মানে এটা না কোথাও সীমাদি যে দেখে মনে হচ্ছে না যে এটা এখনকার নাটক নয়। হ্যাঁ, যদিও আমি দেখতে পাচ্ছি কেউ মোবাইল ইউজ করছে না, যে ধরনের পোশাক পরছে এখন কেউ সে ধরনের পোশাক পরে না, কিন্তু কোথাও ওই আবার যেন মনে হচ্ছে যে তরুণবাবু ফিরে এসছেন এবং এসেই সিনেমাটা না করে নাটকটা করছেন। আমার এখন এতটাই কষ্ট হচ্ছে যে আপনাদের ছেড়ে যাওয়ার কথা ভাবলেই চোখে জল আসছে আমার। আপনারা এতটা আমাকে ভালোবেসেছেন, আমি আগে তো বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে ঠিক আছে, এখনকার মতন সবাই এখানেই শেষ হলো। যেগুলো আমাদের অনুভব, সেই অনুভবের মূল যে জায়গাটা সাইকোলজির, সেটা কিন্তু কোনো বদল কোনো কাল কোনো যুগ করতে পারে না। কারণ একটা সেটা শোকের ক্ষেত্রে হোক বা সেটা আনন্দের ক্ষেত্রে হোক, সেটা রাগের ক্ষেত্রে হোক, পরিবেশ পরিস্থিতি, একজন মায়ের যখন সন্তান চলে যায়, 100 বছর আগে মা যে কষ্টটা পেত, এখনো একটা মা সেই কষ্টটাই পায়। এই যে কোনো আত্মীয় বিয়োগ হোক বা একটা খুব ভালো অনুষ্ঠান হোক, মানুষের ভালো দেখে ভালো লাগা, এইগুলো কিছু কিছু কোয়ালিটি, এগুলো আমাদের নেচার মেড কোয়ালিটি, সেগুলো কিন্তু আমরা এগুলো বয়ে নিয়ে যাই। তো আর যেটা আমি আমার পরিচালনার দিক দিয়ে বলবো, আমাদের অভিনয়ের প্যাটার্ন অফ অ্যাক্টিং কিন্তু কোনো সময়ের জন্য আমি পিছনে ফিরতে দিইনি। সেটা কিন্তু একদম এখনকার যারা কাজ করছে তারা এখনকার, এবং ফলত অভিনয় ওই যে তখনকার যে সুর করে অভিনয়টা ছিল, সুর করে কথা বলা, সুর করে কথা বলা, সেটা না। কারণ আমি জানি আমার দর্শক হচ্ছে এখনকার। এবার আমি ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করেছি আমার আহার্য অভিনয়ে যেগুলো আছে, অর্থাৎ আমি বাইরে থেকে যা যা নিচ্ছি, আমার পোশাক, আমার সেট, একটা সেটটাও একটা যদিও একেবারেই সিম্বলিক, কিন্তু কোথাও একটা পুরনো তার আর্কিটেকচারাল একটা বে আছে যেটা পুরনো, কিন্তু আমাদের অভিনয়ের যে অ্যাক্টিং প্যাটার্ন সেটা কিন্তু এখনকার, যার জন্যে কোথাও মনে হয় না যে এই নাটকটা বহু পুরনো দেখতে বসে হয়ে যাচ্ছে। এবং এখানে ওই পুরো ওই যেটাকে আমরা যে কোরিওগ্রাফ বা লাইটেরও যেটাকে বলি, যে সেইটারও যে প্রচুর আছে ওরকম কিছুই না, খুব সিম্পল, সেটটাও খুব সিম্পল, এবং মিউজিকও খুব ওই ট্রানজিশনে যে মিউজিক গুলো আসছে আর কি, সেটাও বেশ মানে একটা ওই যে একটা আমাদের স্মৃতি, কোথাও একটা নস্টালজিয়া, এটা আমাদের মূল সুর ছিল এই নাটকটা। সবকিছু গুলো তো আমরা ওরকমই ভেবেছিলাম যে এটা ব্যবহার হবে, হারমোনিয়াম, মানে সেই আমরা সময় যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো সেরকমই বেছেছি যে কোন কোন ইনস্ট্রুমেন্ট আমরা এতে ব্যবহার করব। আলোর যে রং, সেই রংগুলোর ক্ষেত্রেও একটা ছিল যে আলোর বেশি ছিল, হ্যাঁ একটু ওয়ার্ম। ওই সময়ে অত তো কারিগরি ছিল না, কিন্তু ওই সিম্পল জায়গা থেকে মূল জায়গাটা ধরা, যেটা তরুণবাবু বারবার বোঝেন। যেমন আমার ভীষণ প্রিয় একজন পরিচালক, আমারও খুব প্রিয়, ভীষণ প্রিয় পরিচালক, এত সহজ কথা, এত সহজ ভাবে মানুষের মধ্যে উনি ঢুকতে পারেন। এটা আমি খানিকটা তপন সিনহার মধ্যে খানিকটা, কিন্তু তার মধ্যে আবার ইন্টেলেক্ট ব্যাপারটা বা কিছু অন্যদিকের ব্যাপার আছে, কিন্তু তরুণ মজুমদার একদম যেন মনে হয় আপামর জনসাধারণ। আমি বেশ সময় আশীর্বাদী যা পেয়েছি সব সিন্ধুকে তুলে রাখা আছে, তাই দিয়ে আমি একটা 3 মহলা স্কুল বাড়ি করে দেবো, কতার বড় মুখ যেন ছোট না হয়। বাবা কি আছে? আপনাদের দুজনের রসায়নটা একটু জানতে চাই। এই যে প্রেমের গল্প আর কি, হ্যাঁ, এই রসায়নটা একটু জানতে চাই, এবং প্রথম থেকেই ধরিয়ে দেবো আর কি। হ্যাঁ, যেটা লাইট পোস্ট, এটা বিজ্ঞাপন, তারপর আরেকজন এসে মঞ্চে ঢুকে গেলেন, আচ্ছা আমিও তো চাকরি খুঁজছি। হ্যাঁ, মানে এইটা একটু বলুন আপনাদের কিভাবে তৈরি হলেন আপনারা। এটা না মানে আমাকে যেদিন পিসি বললেন
যে আমরা নতুন, ইনফ্যাক্ট আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, যে পিসিকে বলেছিলাম, কারণ আমি এমন একটা কাজের সঙ্গে জড়িয়ে আছি যেখানে ইচ্ছে করলেও সবসময় থিয়েটারটা করে উঠতে পারি না, খুব মানে ভেতরে কষ্ট হয়। তো মাঝখানে অনেকটা সময় গ্যাপ ছিল, আমি পিসিকে বললাম, পিসি আমি কিন্তু করবো নাটক। সঙ্গে সঙ্গে পিসি আমাকে বললেন যে আমরা একটা নাটক শুরু করছি, তুই একবার আয়। নাটকটা পড়া হলো, যেই পড়া হলো, মানময়ী গার্লস স্কুল আমরা মোটামুটি সবাই শুনেছিলাম আগে, এত জনপ্রিয় একটা নাটক। এবং সেখানে পিসি বললেন মানস চরিত্রটা কিন্তু তোকে করতে হবে। এবার ওটা শোনার পরে আমি ওই যে সময়টা চোখের সামনে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম কথা হচ্ছে কমেডি জনের একটা নাটক, যেটা ইটসেলফ একটা শক্ত জ্বর, তার মধ্যে ওই রকম একটা সময়, কিন্তু এত মানে আমি নিজে জানি না যে কি সাবলীল ভাবে, কি মানে কি বলবো, এত অবলীলায় ঢুকে গেলাম প্রসেসটার মধ্যে। এবং সেটা তো আমরা সবাই এক কথাই জানি যে সেটা সম্পূর্ণ আমাদের শিবানী। credit হচ্ছে আমাদের না না, অভিনেতার ক্রেডিট কখনো ডিরেক্টর নিতে না, পারে না, স্টেজে তো নয়। ও এইটার মানে মধ্যে বলে দেবে। অ্যাসিমিলেট আর করার যে আমি- প্রসেসটা, হ্যাঁ সেইটা হ্যাঁ। ধরা এই প্রসেসটা যে সবাই। কিভাবে আমি এটা এই রাস্তাটা ধরবো, হ্যাঁ, এবং তার তো অনেকগুলো দিক আছে, কতটা যাব কতটা যাব না, এই রাস্তাটা আমাকে বলে দেওয়া। হ্যাঁ, কেননা যা হয়, আমরা ধরুন আজকের দিনের একটা চরিত্র যখন আমরা করতে যাই, অপেক্ষাকৃত আমাদের ক্ষেত্রে সোজা বলে মনে হয় অ্যাপ্রোচটা, কিন্তু যখন আমি সেই সময়টায় গিয়ে সেই চরিত্রটাকে ভাবার চেষ্টা করছি, তখন তার যে পারিপার্শ্বিকতাগুলো, সেইটা একজন ডিরেক্টরের কাছ থেকে ইনপুট যদি আমি সেই মুহূর্তে না পাই, আমার পথটা তো পরিষ্কার হবে না। একদমই তাই। এবং এক্ষেত্রে আমার এত সহজ মনে হলো, আস্তে 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 একটা একটা করে ধাপ আমরা সবাই যখন একসঙ্গে ওইভাবে এগিয়েছি, এত অর্গানিক প্রসেসটা, কারণ প্রথম দিন থেকে আমরা সবাই একসঙ্গে বসে কে কি বলছি, কে কিভাবে তার রিয়াক্ট করছি, সম্পূর্ণ জিনিসটা ভীষণ অর্গানিক প্রসেসে হয়। গিন্নিমা তো মেয়ে মানুষ, আমাকে বাবা বলতে বললেন কেন? এই প্রশ্নের উত্তর আমি এখন তোমাকে দিতে পারবো না বাবা। এই যে তুমি তোমার ওই গিন্নিমা, হ্যাঁ, ওই যে মিসি বাবা, তার কাছ থেকে জেনে নেবে, বুঝেছ? জ্যান্ত গিরিয়ে খাবে কে? বাবা, না না, মায়ের বাবা, না না, মিসি বাবার মায়ের বাবা, বাবার একসঙ্গে থেকে কদিন ধরে ওই নাটকের রিহার্সালটা বা এটা তো খুব সুন্দর এটা একটা আমি জিনিস। আমাদের এটা একটা নাটকে না, আমাদের দুর্দান্ত, নাটকে মানে আমরা বলে ক্যাম্প বোঝানো- রিহার্সাল করি। আচ্ছা। ক্যাম্প রিহার্সাল করি এই জন্য, এই যে 24 ঘন্টা এরা তো এদের একটু একটু করে জানে, তো এই যে চরিত্রগুলো তারা বসে এমনি কথা বলছে, কখনো পাঠ বলছে, বা ওখানে বিশাল খুব গাছপালা সমেত জায়গাটা, আচ্ছা। কে কোথায় যাচ্ছে বসে বসে কথা বলছে, এবং এই যে একটা দেওয়া নেওয়া, হ্যাঁ, bonding কারণ কি এমনি আমি তৈরি আমার হয়। মধ্যে থেকে তো আরেকটা চরিত্রকে খুঁজছি, পাচ্ছি, তারপর তার সাথে অন্য চরিত্রের যে যোগ, এই যে রসায়নগুলো, মানে আমি একটু পুরনোপন্থী, তো আমি ওই 8 দিনে 10 দিনে থিয়েটার আমার যদি কেউ তৈরি করতে পারে আমি পারবো না। তো আমার এরকম যে থেকে এ করে এবং এই যে আপনি বললেন যে একদমই তাই, মানে শুধু তো নাটক করছি না, মানে তার সাথে আরো অনেকগুলো জিনিস চলে অনেক আসে। অনেক 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 একশো। ওই 3-4 একটা দিন আমরা একটা হস্টেল জীবনে চলে যাই, একদম টাইম বাঁধা থাকে, সেই অভিজ্ঞতা এই টাইমে ওঠা, খাওয়া দাওয়া, এই খাওয়া, বা এটা আমারও একটা থাকতে ইচ্ছে হলো যে কোনো একটা আমি এরকম একটা জায়গাতে গিয়ে একদম, একদম, একদম আমাদের please আপনি ঘন্টা বলবেন, টাইম হ্যাঁ। পাবে, তার আচ্ছা। মধ্যে যা যা করার করে নেবে, আচ্ছা। রেস্ট অমুক টাইমে আমরা আবার শুরু করি। এই যে আমরা ভালো পাহাড় করছি না, আমরা কিন্তু পুরুলিয়া চলে গেছি, আচ্ছা। পাহাড়ে উঠেছি, উঠে ওইখানে আমরা মানে অসাধারণ। এ বলছি বাঁকুড়া হ্যাঁ, পুরুলিয়ার বর্ডার, হ্যাঁ। সেই যে পাহাড়গুলো ধ্বংস হচ্ছে, তার ভিডিও করতে কিন্তু একজন তেড়ে এসছে পুরো আমাদের, আচ্ছা। হ্যাঁ, তারপরে সেইগুলো নিয়ে সেই পাহাড়ে উঠে কিরকম কি লাগছে ভেতরে, কি হচ্ছে দেখে, এইগুলো চেষ্টা করি যে একসাথে হয়ে, তাতে খুব বন্ডিংটা হ্যাঁ, ভালো বর্ণিলটা, হয়। এবং আমার মনে হয় যে ওইটাও আরেকটা খুব সুন্দর হয় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সেইটারও তো একটা তারও খোলা একটা একটা হাওয়া থাকে। একদম, ওটা তো দেখা যায় না, ওটা হয় হয় একদম। না, অটোমেটিক্যালি। এই ক্ষেত্রে আমাদের রসায়নটা ঠিক ওরম ভাবে হয়নি, কারণ আমি মানুষের আমি 3 নম্বর নিহারিকা। ও তার আগে 2 জন নিহারিকা করে গেছে, আমি তৃতীয়। আমি তার আগে পুকুর পার করতাম, তো ওরা যে হস্টেলের জীবনের 3-4 দিনের কথা বলছে, তখন আমি বাসন মাজা প্র্যাকটিস করেছি, যে পুকুর পাড়ে বসে মহিলারা কিভাবে বাসন মাজে, কিভাবে কি করে, কারণ তখন যে নিহারিকা করতো সে তখন অন্য একটা ইয়েতে, তো ফলত আমাদের রসায়নটা না, এইটাও না দিদি, গ্রুপ থিয়েটারে কোথাও এই যে তুমি মানে তুমিই নও, আরো অনেকে থাকতে আরো পারে। অনেক
তাই তাই না? যে ঠিক আছে, তুমি এটার প্রথম দুবারের নায়িকা, তুমি তারপরে দুবারের নায়িকা নাও থাকতে পারো, সে তুমি চলে যাও বা না যাও, আমি আরেকজনকেও একজন বুঝতে হ্যাঁ, পারি আর না থাকতে থাকতে অবশ্য করি না, কিন্তু ওই অনেকেই তো তারপর হয়তো কেউ কাজ পড়েছে চলে গেছে, একজনকে দেখলাম না, আর ও তখন সবে সবেই থিয়েটার করতে আসছে, ওর কিন্তু এত বড় রোল এই প্রথম। তো সেখানে তার আগে ও পুকুর ঘাটে বাসন মাজছে, তো বাসন মাজা তো এখন মেয়েদের এরকম, তো এখন সেই রকম করে শুরু, আরো 2-3 জন প্রচুর বকা, বাকিটাও বললো। প্রচুর বকা। এবং শুধু তাই নয়, যে ধরুন যে এরকম তো নয় যে মানে আমি গেলেই এক্ষুনি পুকুর পাড়ের বাসন কিরম ভাবে মাঝে বুঝতে পারবো, কারণ আমার সামনে পুকুরটাও নেই, পাড়টাও নেই, একদম বাসনগুলোও নেই, কিভাবে বসে যে বাসন সেটাও তারা শেখার ব্যাপার। একদম। আমরা কোথাও যেন একটা যাচ্ছিলাম, সেখানে ওই পুকুরে ওই কলসো করতে একটা কোথায় যাচ্ছিলাম, একটু দাঁড়িয়ে আছে টোটোটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইদিকে তাকাও তাকাও, দেখো কেমন করে পুকুরে নামে, দেখো হ্যাঁ কেমন করে দাঁড়ায় জলে, ওরা যে কাপড়টা ধুচ্ছে। একটা চরিত্রের যে ডিটেলিং কোন জায়গায় যেতে পারে, আমি মানে এতটুকু বাড়িয়ে বলছি না, আমি এই দলে এসে সীমা পিসির কাছে যে যে ডিটেলিং যে যেমন ভাবে পেয়েছি, এটা আজকের দিনে বিরল। কিন্তু একজন অভিনেতা যদি সত্যি তার মানে ভালো অভিনেতা হওয়ার মিনিমাম তার মধ্যে খিদে থাকে, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে কিছু হতে পারে না, একদমই তাই। প্রত্যেকটা মানে, মুহূর্তে ছোট ছোট জিনিস হাতে ধরিয়ে দেখা একদমই এবং তাই, তার মানে- লজিকটা বলা, কেন কিভাবে সেটা হচ্ছে। কি সুন্দর লাগছে। দাঁড়াও, হ্যাঁ আমি তোমাকে সব বলে দেবো। কি একটা জিজ্ঞেস করছিলে না? মা কি চলে গেছে? কোথায়? জমের বাড়ি। তোদের ওই গল্পটা একটুখানি করে দে, যেটা তুই দুনিয়ার দাড়িতে করিস, পুকুর পাড়ের গল্পটা। যে সবাই মানে সব কম্পোজিশন গুলো ভাবা হচ্ছে, বলা হচ্ছে, দেখা হচ্ছে, এবং আমাদের পুকুর পাড়ে আমরা যারা ছিলাম 4 জন করতাম, তো আমরা ঢুকে বাসন মাজতে শুরু করি, তার থেকে ডায়লগ আসে, আমরা প্রচুর মার খাই, এই খাই ওই খাই, কিন্তু যাই হোক জীবনের মতো চলে, আমরা খুশি এমনিতে। এবারে এইসব বলতে বলতে করতে করতে চলছে, এবার হঠাৎ এটা বাসন মাজা হচ্ছে, দেখেছো কখনো বাসন মাজতে? এবার সত্যি তো বাসন মাজতে দেখিনি, কর্পোরেটে চাকরি, বাসন মাজা, আর বড় জোর সিঙ্কের সামনে দাঁড়িয়ে যেরকম ভাবে একজন মানে সল্ট লেকের বাসন মাজা হচ্ছে। বলেছে একটা 3 মিনিটের সিন গোটা নাটক থেকে যদি বাদ যায়, নাটকটার কিচ্ছু যায় আসবে না, বাদ দিয়ে দেবো, সিনটা বাদ হয়ে যাবে, মানে এইরকম থ্রেড থেকে আমরা শুরু করি, কিন্তু সেটা যে কি কাজে লাগে, তারপরে যত বাসন ছিল যেভাবে যা ফার্স্ট বোঝা গেছিল First যে ওই দিনটাতে এত হাততালি পড়েছিল, ওরা পুকুর পাড়ের দৃশ্যটা স্টেজে মানে অসম্ভব সুন্দর একটা নামিয়ে দিয়ে একদম, যেমন এখানে আমাদের আলাদা করে এ হলো। আর সবচেয়ে কি এই যে দেখাটা তো কমে গেছে না, অভিনেতার মূলটা তো দেখা, চতুর্দিকে সে যেখানেই যায়, আর সে ঘোরেও খুব, কিন্তু দেখাটা কমে গেছে। এই যে সারাক্ষণ একটা দেখা, ফলত বাকি দেখাগুলো এত কম, সেইটাকে, আর আমি ফিরে যাচ্ছি কত যুগ আগে, অন্তত সেইটা তো একটা বিশ্বাসযোগ্য করতে একদম, হবে একদম। মানুষকে। আমার মনে পড়ে গেল দিদি যে এইটাতেই খুব একজন বড় অভিনেত্রী, আমার খুব প্রিয় অভিনেত্রী, তিনি মৃণাল সেনের ছবি করতে আসেন আকালের সম্মানে, স্মিতা পাতিল। ঠিক আছে, এবার উনি মহারাষ্ট্রের, এবার উনি বাংলার গ্রামে কিভাবে যে রোলটায় করবেন, সেই রোলটায় কিভাবে দেবেন, মৃণাল সেন লিখছেন যে স্মিতা 2 দিন আগে চলে এসছে, হ্যাঁ, করতে এবং হবে। এসে না এবং এসে গ্রামটাকে দেখা ঘুরছে এবং দেখা আর কি, মানে ভীষণ ভীষণ জরুরি, হ্যাঁ। যেটা এখন এবং যে সময় স্মিতা পাতিল করছেন, সে সময় স্মিতা পাতিল মানে ভীষণ নাম এবং স্টার তিনি একদম আর কি, হ্যাঁ, কিন্তু ওই যে সময়টা দিচ্ছেন, বা পারে যখন শাবানা আজমি গঙ্গাটা পার হবে আর কি, হ্যাঁ, মানে এইগুলো না আমার কোথাও, আমি কেন এই কথাগুলো বলছি, যে এই নাটকটা বারবার অনেক কিছু ফিরিয়ে নিয়ে আসছে, অনেক কিছু স্মৃতি, অনেক কিছু কথা। আমাদেরও তো শেখা না, প্রতিটা জায়গা, প্রতিটা নাটক এমন এক একটা জায়গায় নিজে মানে জীবনটাকে না অনেক বড় করে দেয়, একেবারে দেখাটাকে বড় করে দেয়, জীবনটাকে বড় করে দেয়। আর এক একটা ছোট্ট এই যে 3 মিনিটের একটা দৃশ্য, এটা বোধহয় সবচেয়ে বেশি খাটতে হয়েছে আমাদের। আর খুব সুন্দর, মানে আপনারা যখন দেখবেন যে এটা পুকুর পাড়ের দৃশ্য আছে, সেটা একটা পুকুর পাড়ে যে মহিলাদের যে একটা জগৎ আলাদা আর কি, সেইটা কি সুন্দর নাটকে এসছে। ও মা গো মা, দিদি ওই পান্তা খাওয়ার পর না গায়ে গতরে মারের ব্যথা মোটে থাকে না। তাই তো, এ কালে ভাই সবই
চলে না। এই বয়সকালে কম মার খেয়েছি ওনার হাতে, হ্যাঁ? আর রাত করেই যদি পড়ে থাকতো, আমার এই সংসার থাকতো না, আমার ওই মোক্তার ছেলে রাজু তার কামাই খেতে পারতুম, বলো দেখি। না, ওটা স্ট্রিমিং হচ্ছে ওয়ান থিয়েটারে, আপনারা দেখুন সবাই। দিদি, আবার সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন সকলে, আমাদের অনুরোধ, একদম। ভালো লাগবে।